তুমি চট করে ঢুকে পড়বে, তোমার গলায় ফাঁসি রশি ঝুলাবার জন্য অতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। যুদ্ধের পরে গিয়ে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে লোহাটা বের করার চেষ্টা করেছেন, তার দুটো দাঁত পড়ে গেছে, লোহা বের হয়ে আসলো। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গেল। ও মুমিন, তুমি তো একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও, ডাক্তারের কাছে চলে যাও। আল্লাহর নবীর এত কষ্ট হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ওই কাফের যখন আঘাত করছিল, আল্লাহ তাআলা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? ফিরান নাই কেন? তাহলে কি আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল? অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়ে সন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো, তোমার ফিরাবার ক্ষমতা ছিল, কেন তুমি ফিরাও নাই? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতে চট করে ঢুকে যাবে? ওই যে চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাও। আসো, আমরা অপেক্ষায় আছি। বিডিআর বিদ্রোহের নামে বিডিআরদের হত্যা করেছো, সেনা অফিসারদেরকে হত্যা করেছো, তার বিচার করে ফাঁসির রশি তোমার গলায় ঝুলানোর জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে। তুমি চট করে আসো, তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে 3 দিক থেকে হত্যা করতে শুরু করেছো, অসহায় মানুষদেরকে রাস্তায় ফেলে হত্যা করেছো, রক্তে রঞ্জিত করেছো। তুমি চট করে আসো, বাংলার জনগণ শাপলা চত্বরের শহীদদের বিচার করতে গিয়ে তোমার গলায় ফাঁসি রশি ঝুলাবার জন্য অতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামী গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী, এদেশের হৃদয় আঘাতকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হাটহাজারীতে অসংখ্য মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি করে ঝাঁঝরা করে শহীদ করে দিয়েছ। তুমি চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করে সেই হাটহাজারীর শহীদদের বিচার করতে গিয়ে তোমার গলায় ফাঁসি দিয়ে তোমার গোশত কাউকে খাওয়াবার জন্য আমরা বুঝতে যাচ্ছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতেই ঢুকে পড়বে? না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের প্রতি আসিবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, আল্লাহর নবীকে যেমন যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে বিজয় করতে চাবে তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবারে তোমাদের জন্য আহ্বান, কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত থেকে বলছি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ও মুমিনরা, যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষেরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও নেতা, আমাদের জন্য দাও রক্ষা করার মতো নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবক, এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, উইঘুর থেকে, এইরকম আফগানিস্তান থেকে, লিবিয়া থেকে, সুরিয়া থেকে, সব জায়গার থেকে একই ফরিয়াদ, বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সেই ঘটনা আপনারা জানেন, আল্লাহর নবী উমরা করতে আসলেন, বাধা দিল মক্কার লোকেরা। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় পরা আছি, যুদ্ধের পোশাক নয়। ওসমানকে পাঠালেন। মক্কার কাফেররা দেখলেই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার আনসার মুহাজিরদের মধ্যে ক্রিম সাহাবীগুলো আমাদের বাড়ির পাশে, এই লোকগুলো হত্যা করতে পারলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না। এজন্য তারা কি করলো? একটা গুজব ছড়াইয়ে দিল পরীক্ষা করার জন্য, যে চট করে বলে না, এটা পরীক্ষা করে ওদের দালালরা কতটুকু অগ্রসর হতে পেরেছে। কারণ চেষ্টা চলছে এদেশে ঐক্যে ফাটল ধরাবার জন্য। আমি একটু পরে আসতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, এটা ওদের দেখার বিষয় ছিল প্রতিক্রিয়াটা কি হয়। ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে, কোন বার্তাবাহককে হত্যা করা আন্তর্জাতিক আইনে আসে না। আমার ওসমানকে হত্যা করা হয়েছে, আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, আমরা কেউ আর মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে বায়াত করো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে হাত বিছিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের হাত, বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বরকতময় বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম আনন্দে কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি। আমরা জিহাদ করব, হয়তো মক্কা বিজয় করব, নতুবা শহীদ হব, কেউ মদিনায় ফিরে যাব না। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ রূহ থাকবে আমরা কেউ পিছপা হব না, এই হচ্ছে আমাদের শপথ। কবিতার আওয়াজ মক্কায় চলে গেছে। এবারে মক্কার লোকদের সুর নরম হয়ে গেছে। ওসমানকে নিয়ে আসলো আর বলল, আমরা সন্ধি করতে প্রস্তুত। আমিও বলতে চাই, আজকে যদি সারা বাংলাদেশের মুসলিম উম্মাহ এক হয়ে যায়, তাহলে জেনে রাখবেন ভারতের এখনই কলিজে আঘাত লেগে গেছে। আমার একটা বক্তব্যকে ওরা সেই মাসকে মাস প্রচার করছে, কারণ ওরা জানে রহমানের এই বক্তব্য ওদের ভিতরেও আগুন জ্বালিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের যুবকেরা জেগেছে। আমি বরিশালের যুবক ভাইদেরকে বলবো, তোমাদের অনেক ত্যাগ আছে, কোরবানি আছে, তোমরাও জেগেছো। हर सिमत मचलती किरणों ने अफसोने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। बोझो ना तुमरा, अब जाग उठे हैं देवाने, আল্লাহর পাগলরা জেগেছে সারা দুনিয়াতে।
জাগ উঠে হে দেওয়ানে, দেওয়ানে মানে পাগল, আল্লাহর জন্য যারা জীবন দিতে পাগল, সেই যুবকরা আজকে জেগে উঠেছে। জেগেছে বাংলাদেশে, জেগেছে ইন্ডিয়াতে, জেগেছে আফগানিস্তানে, জেগেছে পাকিস্তানে, জেগেছে লিবিয়ায়, সিরিয়ায়, সব জায়গায়, ফিলিস্তিনে। আজকে তাদের স্লোগান হচ্ছে লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় কি, আমি আসমানের সৈনিক। আমাদের পরিচয় কি? তোমাদের পরিচয় এখন তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। তোমাদের পরিচয়টাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। ওহে ইলমে নববীর শিক্ষার্থীরা, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। কেন সমান? কি ইঙ্গিত করলেন? একটা দেশের সাধারণ জনগণ আর সেনাবাহিনী কি এক? সেনাবাহিনী যে এক হয় তাহলে ওদের আলাদা এত ব্যবস্থা কেন? সেনাবাহিনীর আলাদা কাজ আছে, একটা দেশকে রক্ষা করা, একটা দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। ঠিক সেনাবাহিনীর কাজ যেরকম ভাবে একটা দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব টিকিয়ে রাখা, ঠিক তোমরা যারা ইলমে দ্বীন অর্জন করছো, চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, দ্বীনের চেতনা যারা লালন করছো, জেনে রাখো মা আনতুমু ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। কোরআন তোমাদের পরিচয় দিয়েছে সূরা আল ফাতাহ এর 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রয়েছে অসংখ্য সৈন্য আসমানে, অসংখ্য সৈন্য জমিনে। আসমানে আল্লাহর সৈনিক ফেরেশতারা, জমিনে আল্লাহর সৈনিক কারা? জমিনের সৈনিক তোমরাই। তোমাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর যে কাজ ছিল সেই কাজ। আল্লাহর নবী বায়াত নিলেন, মক্কার লোকদের অন্তরে ভয় পেয়ে গেল, সন্ধির জন্য তৈরি হয়ে আসলো। আল্লাহ তাআলা আসমান থেকে এই বায়াতের খবর পেয়ে গেছেন। 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ থেকে বাণী চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনি যখন বায়াত নিচ্ছিলেন, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে গাছের নিচে বসে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। এরপরে শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে যান। এটা হচ্ছে 10 নম্বর আয়াত। 18 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল, এরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আল্লাহর হাত কি আবার সেটা ভিন্ন বিষয়। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইয়াদুহু মালুম ওয়া কাইফিয়াতু মাজহুল ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন ওয়াস সুলানা বিদআতুন। এক কথায় পরিষ্কার, এইগুলো নিয়ে আবার বাড়াবাড়ি না করা। আল্লাহর হাত আমাদের মতো না। আল্লাহর হাত কার মতো? যাই হোক, বলছিলাম বায়াত হয়ে গেল, মক্কার কুফফারদের কলবে জালজালা শুরু হয়ে গেল। আজকেও যখন মুসলিমদের সেই বায়াত চলে আসে, আফগানিস্তানে মোল্লা ওমরের বায়াতকে আপনারা দেখেছেন। মোল্লা ওমরকে যখন দুনিয়ার সব শক্তি মিলে প্রস্তাব দিল, একজন মুজাহিদকে তাদের হাতে তুলে দাও, আমেরিকার হাতে তুলে দাও, মোল্লা ওমর বললেন যে আমি দিতে রাজি না। আমি নাম বলবো না, কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় আলেম যারা, তারাও গেলেন মোল্লা ওমরকে গিয়ে বললেন, একটা ইমারতে ইসলামে ধ্বংস হয়ে যাবে একটা লোকের জন্য, এটা কেমন কথা? মোল্লা ওমর সেদিন জবাব দিয়েছিলেন, যেই ইমারতে ইসলামিয়া একজন মুমিনের নিরাপত্তা দিতে পারে না, সেই ইমারতে ইসলামিয়ার আমার দরকারও নাই। ইমারতে ইসলামিয়া তখন হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 20 বছর পর্যন্ত
যুদ্ধের মাধ্যমে, কাজের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আবার সেই খেলাফতে ইসলামে, ইমারত ইসলামীকে ফেরত দিয়েছেন। ফেরত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ইতিহাস আগেরটা না নতুনটাই দেখাচ্ছেন আমাদেরকে। ইতিহাস পুরানটা তো আমরা আগেই বহুত শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, মুসার ঘটনা আমরা জানি, এগুলো সব কোরআনে আছে। আল্লাহ তাআলা বর্তমান যুগে দুই একটা দেখাইয়া দেন যাতে করে আমরা আবার পুনরুজ্জীবিত হতে পারি। সেজন্য আমি তোমাদের অনেক লম্বা কথা বলে ফেলেছি, যেহেতু অনেক রাত্রে এসেছি। একটা হচ্ছে এই প্রথম কাজ হচ্ছে গোসাউন কা গোসাই সাইল না হওয়া যাবে না। আমাদের সম্পর্ক তোর কার সাথে? আমাদের সুপার পাওয়ার কে? আল্লাহ হচ্ছেন আমাদের সুপার পাওয়ার, বাকি সব সেফের পাওয়ার। সেফের মানে হলে যারা বাংলা আবার তারা তো বুঝবে না, শূন্য, জিরো। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ইস্তেকামাত, দ্বীনের উপর অটল থাকা, নিজের আদর্শে অটল থাকা। এইভাবে এক গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলোর দিকে ঝুঁকে না পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন, আল্লাহর নবীর বন্ধু, ইসলামের দাওয়াত দিলেন, কবুল করলেন। আবু জাহেল সবসময় খোঁচাইতো। একদিন সকালবেলা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? বলে আছে। কি খবর? এই রাত্রে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছি, মেরাজ হয়েছে। আবু জাহেল তো বলে, পাইছে এইবার। প্রথমে সে অট্টহাসি হাসলো, পরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এই গল্পটাকে আমাকেই বলেছো না অন্য কাউকে বলবা? মানে সবাই কি বলবো? তুমি তো বর্ষ, আমি আসতেছি। সে মনে করলো যে আজকে আবু বকরকে ভাগাইতে পারবো, বিশ্বাস করতে পারবো যে সে যার সাথে চলে সে পারবো। সকালবেলা গিয়ে আবু বকরের দরজায় নক করল, আবু বকর জানো তুমি যে এই লোকের সঙ্গে চলো, আমি কতদিন বলেছি সে একটা আস্ত পাগল, কোনো প্রমাণ দিতে পারেনি, আজকে প্রমাণ আছে। কি প্রমাণ? সে বলে, এই এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছে। ওই আকাশের অংশ বাদ দিলাম, জমিনের অংশ কি বিশ্বাস করা যায়? দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমার রাসূল কি এটা বলেছেন? ও, আবু জাহেল মনে করে ঠিক আছে, কাজে লাগছে, এবার বিশ্বাস করবে না। বলে, আরে তোমার কাছেও বলবে, সেজন্য বসিয়ে রেখেছি। এবার আবু বকর কি বললেন শুনুন। এই কথাগুলো বলি আমি শেষ করে 4টে কথা বলবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি বলে থাকেন, আমি বিশ্বাস করি তিনি এই রাতে মেরাজ করেছেন। একটা। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হুদায়বিয়ার ঘটনা, সেইখানে যে সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল, চুক্তির ধারাগুলো ছিল বেশিরভাগই বাহ্যিকভাবে ইসলামের বিপরীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, আলাস্তা আনতা রাসূলুল্লাহ, হাদিসগুলো দেখবেন, আপনি কি আল্লাহর রাসূল নন? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই আমি আল্লাহর রাসূল। আমাদের কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমরা যদি যুদ্ধ করে মারা যাই, আমরা কি শহীদ নই? আমরা কি জান্নাতি নই? অবশ্যই। তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে চুক্তি করতে যাচ্ছি? আল্লাহর রাসূল উত্তর দিলেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এর উপর কি বলা যায়? কিন্তু ওনার মন ভরে নাই। চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর, আলাইসা হুয়া রাসূলুল্লাহ, ওই যে তিনি, সে কি আল্লাহর রাসূল নয়? আবু বকর বললেন, অবশ্যই আল্লাহর রাসূল। আমাদের কোরআন কি সত্য নয়? বলে, অবশ্যই সত্য। আমাদের দিন কি সত্য না? অবশ্যই সত্য। আমরা যদি যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমরা কি জান্নাতে যাব না? অবশ্যই যাব। তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আবু বকর কি বললেন? হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। শেষ। 3 নম্বর, আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন একদল লোক যাকাত দিতে অস্বীকার করল, একদল লোক মুরতাদ হয়ে গেল, একদল লোক নতুন নবীর উম্মত হতে লাগলো, রোম পারস্যের সম্রাট হামলা করার প্রস্তুতি নিতে লাগলো, চতুর্মুখী ফিতনা।
এই সময় যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের ব্যাপারে অনেকের পরামর্শ ছিল যে খবরদার এদের সাথে যুদ্ধ করা দরকার নাই, এরা তো ইসলাম ত্যাগ করে নাই। ওমরের মতো লোক এই কথাই বলেছেন, এরা তো ইসলাম ত্যাগ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন আবু বকর, যে ওমর জাহিলি যুগে তো সিংহের মতো গর্জে উঠতে, ইসলাম কবুল করে শিয়াল হয়ে গেছে। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে যে ব্যক্তি একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা একটা উটের সঙ্গে তার রশিদা দিত, আজকে যদি সেটা দিয়ে অস্বীকার করে আমি তার সাথে যুদ্ধ করব। আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, তা হতে পারে না। আল্লাহর কসমে তার সাথে যুদ্ধ করব। এক হুঙ্কারে যারা যাকাত দিতে অস্বীকার তারাও যাকাত দেওয়া শুরু করলো, অন্যরা সব ঠিক হয়ে গেল। বিষয়টা ছিল এই, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে অটল ছিলেন, মাওকিফ। 4 নাম্বার, আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা দিল, নবীর মৃত্যু তারা দেখে নাই। আবু বকর ওই দিন একটু বাইরে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তার গর্দানটা উড়িয়ে দেব। এতে যারা বাস্তব ঘটনা জানতো তারা চুপ রইল, যারা জানতো না তারা বিভ্রান্তির মধ্যে রইল। সময় অপেক্ষা করে আবু বকর আসুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর নবীর হুজরায় চলে গেলেন, চাদরটা বের করে চুমো খেলেন কপালে। এরপরে বলেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র, আপনার প্রতি যে মৃত্যু লেখা ছিল সেটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনাকে 2 বার মৃত্যু দিবেন না। এই বলে চাদরটা রেখে বাইরে চলে আসলেন। জনসম্মুখে এসে কি বক্তব্য দিলেন শুনুন। আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কদ মাতা, ওহে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে ইবাদত করতে, তারা জেনে রাখো সে মরে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ হাইয়ুন কাইয়ুম, জীবিত আছে। এরপরে তিনি ওই আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত পড়ে তিনি শুনাই দিলেন। সকলে বুঝতে পারলেন, মনে হচ্ছে যে আয়াতটা এখনই নাযিল হচ্ছে, এখনই যেন নাযিল হয়ে গেছে। ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, সাহাবায়ে কেরামদের চোখে পানি এসে গেছে, আল্লাহর নবী আর আমাদের মাঝে বেঁচে নাই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই কয়টা ঘটনা দিয়ে একজন আবু বকরকে যদি আমরা দেখি কি অটল ছিলেন, তার মাওকিফ। একজন মুসলিমের চরিত্র এটাই হতে হবে। আদর্শের ক্ষেত্রে সাইলাম ভেসে যাওয়া যাবে না, ওটাই গোসাউন কা গোসাই সাইল। এক এক সময় এক একটা আসবে, গণতন্ত্র আসবে, সমাজতন্ত্র, রাজতন্ত্র আসবে, বিভিন্ন ভয়ভীতি আসবে, এই সাইলামে ভেসে যাওয়া যাবে না। আপনারা দেখেছেন এই ছাত্রদের বিজয়টাও আসছে গণতান্ত্রিক উপায়ে না। একবার গণতন্ত্র এরশাদ সাহেব চেপে ধরলো, মরে গেল। নূর হোসেন এসে আবার বুক পেতে দিল, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, ও মরে গেল, গণতন্ত্র মুক্তি পাইল। আবার আরেকজন এসে চেপে ধরলো, আবার আবু সাইদ এসে হাত খুলে দিল, বুক পেতে দিল, গণতন্ত্র মুক্তি পাইল। তাহলে যে গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন, সেই বেচারা গণতন্ত্র নিজেই নিজের কায়েম করতে পারে না, তাকে কায়েম করতে গেলে লড়াই করতে হয়। তাহলে এইটা দিয়ে ইসলাম কায়েম হবে না। এই জন্য আমি বলবো, এখন দুনিয়া সবাই বুঝতে পেরেছে, সবাই সচেতন হচ্ছে। স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, এইখানেও আপনারা যারা আছেন, 2 রকম লোকই আছে। আমি আপনাদেরকে বলবো, সব জায়গায় আমি বলছি এটা, যে এখন সমন্বয় কমিটি হচ্ছে, নাগরিক কমিটি হচ্ছে। আপনারা যারা দিন বুঝেন, আপনারা এমন কমিটি করবেন, ওই কমিটি ঢুকবেন এবং সব জায়গায় তাওহীদের দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহর সাথে ওই যে বললাম যে ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, এটা মজবুত করেন। ইনশাআল্লাহ দেখবেন এই দুনিয়ায় কোনো শক্তি নেই মুসলিমদের এই বিজয়কে দামিয়ে রাখতে পারে। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ, যদি ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা অনেক কষ্ট করেছেন, আসলে আপনাদের মহাব্বত ভালোবাসার লম্বা কথা হয়ে গেছে। মহতামিম সব অসুস্থ মানুষ বসে আছেন, ওলামায়ে কেরামরা বসে আছেন। তো আমি আসলে
যেহেতু দীর্ঘদিন জেলে ছিলাম, আপনাদের কথা বারবার মনে পড়তো। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা আমার এটা একটা ইতিহাসের অংশ, জীবনের অংশ, এটা স্বাভাবিকভাবে মনে পড়বে। তো সেজন্য এখানে এত রাত্র হলেও আসতে হয়েছে। এটা নিজের মনের টানেই আসছে, আসলে অন্য কোনো কারণে না। আপনাদের অন্তর দিয়ে ভালোবাসি, মনে করি, এবং আমিও দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাংলার জমিনে আমাদেরকে দ্বীনের বিজয়টা দেখে যেতে তৌফিক দান করেন, ইসলামের যে রাজ কায়েম করার তৌফিক দান করতে পারেন। সেজন্য যদি আমাদের জান মাল সব কিছু কোরবান করতে হয়, তার বিনিময় হলেও যেন আল্লাহ দিনকে বিজয়ী করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই ছাত্র ভাইদের কবুল করেন, আমিন। আমাদের মোহতামিম সাহেব, আমাদের উস্তাদরা এখানে আছেন। আমাদের হাসান সাহেব নাই এখানে, অসুস্থ আছেন না? আল্লাহ সেবা। নাজিম সাহেব কি আছেন না আমার কাছে? আছেন, আল্লাহ আকবার। আর কে মুরব্বীদের মধ্যে কিছু নেই? আমাদের আব্দুল কুদ্দুস সাহেব অফিসে আসলে তাকে না তাকে শূন্য মনে হয়। আমি যখন প্রথমে এই মাদ্রাসায় আসি তখন মোহতামিম সাহেব, সদর সাহেব ওই টুলে বসা ছিলেন। তো ওনাদেরকে দেখলে এই মাদ্রাসার সবসময় একটা ওইখানে তাকাইলে দুজনকে দেখা যেত। ওনার আজকে নেই, শুয়ে আছেন কবরে। ওখানে তাকালে সেই শূন্যতা মনে পড়ে। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দেন। এই মাদ্রাসার যত রকমের পড়াশোনা হচ্ছে, সদকা জারিয়া যা হচ্ছে, আল্লাহ তাআলা ওনাদের সকলের কবরে সেই সবগুলো পৌঁছে দেন, আমিন। আমাদের ওবায়দুর রহমান ভাই মোহতামিম সাহেব, আমাদের সিনিয়র মুরব্বী ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করেন, আমিন। ওনার একটা দরদ আছে সবার মধ্যে ঐক্য তৈরি করা, আলেমরা আমাদের মধ্যে একটা মহাব্বত ফিরিয়ে আনা। এটা মোহতামিম সাহেবের মধ্যে আগের যে আমাদের সদস্য মোহতামিম সাহেব ছিলেন, ওনার আব্বা তার মধ্যেও ছিল। আমি যখন দেখতাম এখানে বাংলাদেশের যত দল ছিল, ওই সময় সব দলের আলেমরা আসতেন, সবার সাথেই তার একটা সুসম্পর্ক ছিল, সবাই তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত, এবং তাকে সবাই এই অঞ্চলের জন্য মুরব্বী মানতেন। আল্লাহ তাআলা আমাদের মাহবুব ভাইকে সেই পর্যায়ে তৌফিক দান করেন, আমিন। এই মাদ্রাসা আসাতিজা কেরাম আমার অত্যন্ত মহব্বতের মানুষ। কাজী আপনারা যারা বরিশালের লোকজন যারা আছেন, স্কুল কলেজের যারা জেনারেল শিক্ষিত যারা আছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসার বিপদে আপদে সঙ্গে থাকবেন, আর্থিক সহযোগিতা সেটাও করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হুজুর একটু দোয়া করে দেন। আমি কই যাই মুসাফির না, আমি তো মুসাফির, তো আমি মুসাফির না। মাহমুদি সব ছিলেন, মুসাফির মানুষ তো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. রব্বুল আলামিন জামিয়া মাহমুদিয়ার 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে ইয়া আল্লাহ এখানে আমরা কিছু আলোচনা পেশ করেছি। ইয়া আল্লাহ, এই আলোচনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিন। ইয়া আল্লাহ, যা কিছু আলোচনা করলাম, যারা শুনলো, মেহেরবানি করে সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যেই মাদ্রাসাকে সামনে রেখে ইয়া আল্লাহ এই মাহফিল হলো, রব্বুল আলামিন এই মাহফিলকে, এই মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকে এ পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে উছিলা করে তাদের সকলের নাজাতের ফয়সালা করে নিয়ে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মাদ্রাসার থেকে এ পর্যন্ত যত লোক, যত আলেম ইলম অর্জন করেছেন, তালিবুল ইলমরা বের হয়েছেন, রব্বুল আলামিন সকলকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেকে তার নিজ নিজ জায়গায় এক একজনকে দ্বীনের উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ওদেরকে নিজ নিজ এলাকায় এক একজন মুজাহিদ বানিয়ে দিন ইয়া আল্লাহ।
বর্তমানে যে ছাত্র ভাইয়েরা এই মাদ্রাসায় পড়াশোনা করছেন, ইয়া আল্লাহ মক্তব থেকে দাওরা হাদিস পর্যন্ত ইফতায় যারা আছেন, ইয়া আল্লাহ সকলকে সত্যিকার অর্থে দ্বীনের এক একজন দায়ী হিসাবে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করার জন্য যেরকম নেতৃত্বের দরকার, ইয়া আল্লাহ যেরকম যোগ্য আলেমের দরকার, মেহেরবানি করে এই মাদ্রাসার থেকে সেরকম যোগ্য আলেম যোগ্য নেতা তৈরি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদর সাহেব হুজুর, মোহতামিম সাহেব হুজুর, ইয়া আল্লাহ আরও আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন, মেহেরবানি করে তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। ইয়া আল্লাহ আব্দুল লতিফ মাহমুদুর সাহেব আরও যে উস্তাদরা চলে গেছেন তাদেরকে সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আব্দুল কুদ্দুস সাহেবকে আপনি মেহরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমানি নিয়ে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন, আমাদের মুরব্বী নাজিম সাহেব হুজুর, হাসান সাহেব হুজুর, আরও যারা অসুস্থ আছেন, ইয়া আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি হায়াত দ্বারা সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মোহতামিম সাহেবকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসা আসাতাজায়ে কেরামদেরকে আপনি মেহরবানি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই ছাত্রদেরকে যোগ্য আলেম বানাবার জন্য, দ্বীনের মুজাহিদ বানানোর জন্য যেরকম শিক্ষা দেওয়ার দরকার, ইয়া আল্লাহ সেইভাবে শিক্ষা দেওয়ার জন্য যা কিছু করা দরকার মেহরবানি করে এই মাদ্রাসার সকল উস্তাদদেরকে সেইভাবে যোগ্য হয়ে কাজ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে কাজ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। সকল প্রকার ইয়া আল্লাহ মতবিরোধ, সকল প্রকার ইখতিলাফ থেকে ঊর্ধ্বে উঠে আপনার দ্বীনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের দিলের সকল নেক মকসুদগুলো পূর্ণ করে দিন ইয়া আল্লাহ। আমাদের সকল মকসুদে হাসানাগুলো পূর্ণ করে দিন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।